আজ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ সাবান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। রোমহর্ষক আয়নাঘর প্রকাশ্যে, নিজেদের আটকে রাখার কক্ষ চিনতে পারলেন আসিফ নাহিদ। সারা দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর, প্রত্যন্ত অঞ্চলের আয়নাঘর খুঁজে বের করা হবে। জড়িতদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। চমক আসছে কাউন্সিলে, অনুষ্ঠিত হবে জুনে। বিএনপি নেতাদের মূল্যায়ন হবে ১৬ বছরের কার্যক্রম দেখে। ক্ষমতায় থাকতে সীমাহীন নৃশংসতা হাসিনার, মানবাধিকার লঙ্ঘনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে। নিহত ১৪০০, শিশু ১২ থেকে ১৩%, প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি। র্যাব এনটিএমসি বিলুপ্তির সুপারিশ, অবাধ নির্বাচনে সহায়ক পরিবেশ নিশ্চিত করা। দল নিষিদ্ধ থেকে বিরত থাকার পরামর্শ, মৃত্যুদণ্ড বাতিলের সুপারিশ। সমাবেশে বিএনপি নেতারা, ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন। আসছে ৩,০০০ কোটি টাকার ভোট, ভোটার তালিকা মুদ্রণে ৬৯ কোটি টাকা। প্রধান উপদেষ্টা, বিগত সরকার আইএমএ জাহিলিয়া প্রতিষ্ঠা করে। গঠিত হলো জাতীয় ঐকমত্য কমিশন। ইসির সঙ্গে জামাতের বৈঠক আজ। গোলটেবিল আলোচনায় বক্তারা, অর্থনীতি অনেকটাই স্থবির হয়ে গেছে। আইনি দলিল ও জনগণের ইচ্ছায় গঠিত এ সরকার, হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। ৫ আন্দোলনে উত্তাল ঢাকা, ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৯১ জন। বাংলাদেশ ব্যাংকের দুর্বলতায় আর্থিক খাতে লুটপাট, টাস্কফোর্সের প্রতিবেদন। অনেক শ্রমিকের বদলায়নি ভাগ্য, উদ্বেগ শিশুশ্রমে। গবেষণা প্রতিবেদন। ১০ ঘন্টার বেশি কাজ করেন অনেকে, অবৈধভাবে শিশু শ্রমিক নিয়োগ। ৫৬% কাজ হারানোর হুমকি পান। আইনজীবীর ফি নির্ধারণে থাকতে হবে লিখিত চুক্তি। আইন পেশা সংস্কার সুপারিশ, স্বচ্ছতা নিশ্চিতে দিতে হবে রসিদ। পেশাগত মানোন্নয়নে স্থায়ী প্রশিক্ষণ ইনস্টিটিউট জরুরি। অভিযোগ নিষ্পত্তিতে প্রতি জেলায় ট্রাইব্যুনাল স্থাপনের প্রস্তাব। নতুন মামলায় গ্রেপ্তার ৮ হেভিওয়েট। স্বজনকে চিঠিতে গোপন বার্তা দিলেন ডাক্তার এনাম। স্ত্রীসহ জাপার চুন্নুর দেশত্যাগে নিষেধাজ্ঞা। ৪০০ বছরের পোড়াদহ মেলা। আইসিসিবি এক্সপো ভিলেজে শুরু প্লাস্টিক মেলা। নগদের ২৩০০ কোটি টাকা দুর্নীতির প্রমাণ দুদকে। এস আলমের পরিবার, ৫,০০০ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ। পুলিশ কর্মকর্তার স্ত্রীর নামে কোটি টাকার সম্পত্তি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার কফিন মিছিল। অষ্টম কলাম, সাবেক ডিআইজির সম্পদ জব্দের আদেশ। যমুনা রেলসেতু দিয়ে ছুটল ট্রেন। বিনোদন কেন্দ্র থেকে ৪৮ বন্যপ্রাণী উদ্ধার।